Assalamu alaikum everyone. What's up? This is me Abu Hanif Musa and welcome back once again. So Alhamdulillah, right now I am here to irrigate in my paddy field, and as you can see that there are lots of paddy behind me and around me. All over the hour there is lots of paddy field. Okay, so the name of this hour is Dankunier hour, and it's a big hour. It's just a massive hour. So actually also Dankunier hour is bigger than Dingaputa hour, and Dingaputa hour হচ্ছে অনেকের কাছে ফেমাস, কিন্তু Dankunier hour কারো মানে বেশি মানুষ জানে না। তো Dingaputa hour এর নামটা আমি অনেক বেশি শুনেছি, বাট Dankunier নামটা বেশি শুনে নাই। বাট whatever, Dankunier hour is bigger than Dingaputa hour, and সবার উচিত এই Dankunier hourটা একবার দেখা, কারণ এটা হচ্ছে অনেক বিশাল একটা hour, and as you can see that I am at the middle part of this hour. Not middle part, মানে আমি অনেকটা দূরে আছি, বাট এটা মিডল পার্ট না, ওই দিকে হচ্ছে মিডল পার্ট। আরও দূরে যেতে হবে আমাকে মিডল পার্টে যদি যেতে চাই, মানে বিশাল একটা জায়গা। ওকে, সো আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু বাড়ি এবং গাছপালা দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে দিকজান, অ্যান্ড এ পাশেও আছে বাড়ি, বাট এদিকে কোনো বাড়ি ঘর কিছু দেখা যায় না। হ্যাঁ, দিস ইজ অ্যামেজিং ফর মি, বিকজ মানে এটা দেখতে অনেক ভালো লাগে যে এত বিশাল একটা হাওর, মানে সামনের দিকে তাকালে কিছুই দেখা যায় না ভাই, মাথায় নষ্ট। সো হোয়াট এভার, আই এম মেকিং দিস ভিডিও জাস্ট ফর প্র্যাকটিসিং পারপোজ অ্যান্ড নাথিং এলস। আই এম নট এক্সপার্ট ইন ইংলিশ, বাট আই এম ট্রাইং টু স্পিক, আই এম ট্রাইং টু লার্ন, আই এম ট্রাইং টু speak English for a few days. I've been irrigating in my paddy field for 3 or 4 hours, and I have to work there more 3 hours because actually মানে এতক্ষণ 3 ঘন্টা যাবত পানি দিচ্ছি, কিন্তু মাত্র অর্ধেকটা হয়েছে, ক্ষেতের অর্ধেকটা পর্যন্ত আসছে, এবং আরও ওই পাশে আরও অনেক জায়গা আছে। সো এগুলো মানে অনেক দূর থেকে পানি আসতেছে, মেবি এখানে প্রায় আধা কিলোমিটার উপরে হবে, মানে কতটুকু আমি বলতে পারতেছি না। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, সো এখান থেকে পানি আসতেছে। সো এটা একটা মানে লং ডিস্টেন্স। সো হোয়াট এভার, তো এখানে দেখেন আমি যখন একটু আগে এই হাতটা কেটে যায়, সো দেখা যাচ্ছে মানে এটা বেশি একটা দাগ হয় না, বাট জ্বলতেছে। যখন পানি টানি লাগে, সিটে ফুটা লাগে, তখন এটা জ্বালাফোড়া করে। সো হোয়াট এভার, দিস ইজ নট এ ম্যাটার, কারণ কৃষিকাজ করতে হলে ভাই কষ্ট করতে হবে। এবং আপনি দেখেন আমার এই যে আঙ্গুলে মানে আঙ্গুল ব্লার হয়ে আছে। সো আমি জানি না এটা কেন ব্লার হয়ে আছে, ক্যামেরা বেশ একটা ভালো না, দামি ফোন না। অ্যান্ড এই আমার ডান হাতে তো প্রচুর আছে, এই যে। সো যাই হোক, আমি কখনো মানে কৃষিকাজ করি নাই। আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, I have no experience in agriculture. ওকে, কৃষিকাজে আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ফর এ ফিউ ডেজ আই এম ওয়ার্কিং ইন দিস ফিল্ড। বাট আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই, ইনশাআল্লাহ এগুলো ভালো হয়ে যাবে কয়েকদিন পরে, যখন আমাদের মানে কাজ কমে যাবে। কারণ এখন তো মানে এদের গাছটা সাফ করতে হচ্ছে, এবং মানে আপনারা জানেন যে যখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়, তখন কিন্তু প্রচুর অনেকে সিনাই বলি গ্রামের ভাষায়, এবং অনেকেই জানে ঝিনুক। তো ঝিনুকগুলো কিন্তু এখানে থাকে, সেগুলো কিন্তু মরে যায় বা কেটে পড়ে। ট্রাক্টরের হাল চাষ করার সময় ট্রাক্টরের যেই কাঁচিগুলো থাকে, কাঁচির মতো থাকে বাঁকা বাঁকা, সো এগুলোর ভিতরে লাগা। সো হোয়াট এভার, তো তখন কিন্তু এগুলো যে নষ্ট হয়ে যায়, এবং এগুলো যখন গাছ সাফ করতে হয়, গাছ সাফ করতে গেলে কিন্তু এগুলো লাগে, যে লাগার পরে কিন্তু খাইটা যায় ভাই। ইটস ভেরি হার্ড টু ওয়ার্ক। ওকে, এ মানে প্রত্যেকটা কৃষকই জানে যে কতটুকু কষ্ট কৃষিকাজ, বাট সবাই করে কারণ করতে বাধ্য, কারণ না করলে তো কিছু করার নাই। হোয়াট এভার, প্লিজ এভরিওয়ান প্রে ফর মি। সো আমার এই কৃষিকাজ করার প্রতি তেমন কোনো প্ল্যান নেই, আমার অন্য একটা প্ল্যান আছে। সো এভরিওয়ান প্লিজ প্রে ফর মি, সো দ্যাট আমি আমার যে লক্ষ্য সেটা যেন করতে পারি। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ভিডিও, টুরিস্ট ভিডিও। অ্যান্ড গাইস, এখানে আমাদের ক্ষেত হচ্ছে ওই পর্যন্ত, এই যে দেখা যাচ্ছে দুইটা, এগুলো হচ্ছে পানি সেচবার জন্য কুন বলা হয় গ্রামের ভাষায়। এই কুন পর্যন্ত আছে, এবং মেবি প্রায় 8টার মতো বাজবে রাতের, সো মানে সন্ধ্যা 8টা বাজবে। সো বুঝতে পারছেন। And alhamdulillah, after completing my prayer, I am trying to make this video, and this is just for an entertainment purpose and practicing purpose and nothing else. Okay, inshallah one day I will be expert and in English, so I am hoping for this, nothing else. Okay, as you can see that there are lots of grasses, মানে প্রচুর গাছ, কাইটা নেওয়ার মতো মানুষ নাই ভাই।
এত বড় হাওয়ার বুঝতে পারতেছেন, এই যে দেখেন দেয়ার আর লটস অফ গ্রাসেস, মাথা নষ্ট। ওকে, মানে দেখাইলে শেষ হবে না, প্রচুর গাছ। এই জায়গাটা হচ্ছে একটু মানে উঁচু করে রাখা হয়েছে, এখানে যারা কৃষিকাজ করে তারা যেখানে ভাত খায়। অ্যান্ড ভালো লাগলো এই জিনিসটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো নো মোর টুডে, প্লিজ মেক শিওর ইউর সাবস্ক্রিপশন অ্যান্ড লিভ এ কমেন্ট। অ্যান্ড গাইস, আমার কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। সো হোয়াট এভার, সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। অ্যান্ড সকলের প্রতি নামাজের দাওয়াত রইল, এবং ইনশাআল্লাহ দেখা হবে। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।